হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আশা করি এর আগের ব্লগটা আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করুন। আর এর আগের দিন আমি যে ব্লগ ছেড়েছিলাম লে থেকে মানালি, তো ওই ভিডিওটার এটা হচ্ছে পার্ট 2। কারণ এর আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তার কারণ আমি ওই ভিডিওটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পোস্ট করব। তো এই ভিডিওটা হচ্ছে লে থেকে মানালি যাওয়ার পথে এই পার্ট 2 ভিডিওটা। তো যেহেতু লে থেকে মানালি অনেকটা দূরে, মানে আমরা যেখানে স্টে করেছিলাম সেখান থেকে প্রায় 500 কিলোমিটার। আর যেহেতু এগুলো পাহাড়ি রাস্তা বলে যেতে অনেক সময় লাগছিল, তাই জন্যে আমি ওই ভিডিওটা একটা ব্লগেই ছাড়তে পারিনি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে পোস্ট করছি। তো এই ভিডিওটা হচ্ছে লে থেকে মানালি যাওয়ার পথে পার্ট 2 ভিডিওটা। তো আজকের এই ভিডিওটাতে আমরা তাংলাংলা ঘুরবো। আমাদের 5 বছর ধরে দেখা স্বপ্ন আজকে ফাইনালি। তোমার যদি সব থেকে কাছের মানুষের কোনো স্বপ্ন পূরণে তুমি যদি তার সাথে থাকতে পারো তাহলে কতই না ভালো লাগে বলো। এই সৌভাগ্যটাই আমার আজকে হয়েছিল। হ্যাঁ, তোমাদের দাদা ভাই চাইলে এই স্বপ্নটা একাও পূরণ করে নিতে পারত, কিন্তু কেউ একটা মানুষ দরকার ছিল যে ওর কাঁধে হাত রেখে বলবে আর ওকে কনফিডেন্স দিয়ে বলবে যে তুমি পারবে। সেই কাজটাই আমি করেছিলাম, আর কিছুই না। বাড়ি থেকে যদিও কেউ রাজি ছিল না পাহাড়ে বাইক রাইডিং করার জন্য, আমি যবে থেকেই ওকে চিনেছি, জেনেছি, আমাদের বিয়ে হয়েছে, তবে থেকে ওর মুখে একটাই কথা আমি বারবার শুনেছি। আমার না বারবার ইচ্ছে ছিল ওর এই স্বপ্নটাকে আমি একদিন ফুলফিল করব, আর ওর ব্যাক সিটে কিন্তু আমারই সিট হবে। ফাইনালি ওই দিনটা কিন্তু চলেই এলো, যেদিন আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করেছিলাম। হয়তো খুব বড় কিছু অ্যাচিভমেন্ট করিনি, কিন্তু আমাদের কাছে এটা না খুব বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। এখানে এতটাই চারিদিকে বরফ জমে আছে, আর বরফটা গলে গলে পুরো রাস্তাটা দেখাচ্ছি তোমাদের। এতটা বরফ গলে গলে রাস্তার এই অবস্থা। লাস্টে আমাকে বাইক থেকে নেমে যেতে হলো, কারণ রাস্তা পুরো খারাপ। বরফ দেখো কত। এবার আমাকে মানে জলে পা দিয়ে যেতে হচ্ছে। উঠবো বাইকে। সো ফাইনালি আমরা তাংলাংলা টপে উঠে গেছি। তো চলো তোমাদেরকেও দেখাই। এটা হচ্ছে তাংলাংলা টপ, আর এটা 17,482 ফিট উঁচুতে আছে, অনেকটাই উঁচুতে। আর এখানে এসে সবাই ছবি তোলে যে যা। আমাদের তাংলাংলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিজেদের রাইডটা আবার শুরু করতে চলেছি। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking
আর লাঞ্চ করার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দেব, কারণ কি এর আগের ব্লগ আপনারা যদি দেখে থাকেন তাহলে ওই ব্লগেরই এইটা পার্ট 2 ব্লগ। তো পার্ট 1 ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা লে থেকে মানালি যাওয়ার জন্য নিজেদের রাইড শুরু করে দিয়েছিলাম। আর লে থেকে মানালি যেহেতু 500 কিলোমিটার আর পুরোটাই পাহাড়ি রাস্তা, তার কারণ আমাদের যেতে অনেকটা সময় লেগে যাচ্ছিল আর আদৌ মনে হয় না একদিনে আমরা পৌঁছতে পারবো। তো আজকে আমরা সারাদিন রাইড করব, তারপরে যত দূর যেতে পারবো যাব। তো আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করছি সেই ব্লগটা আমি লে টু মানালির পার্ট 3 ব্লগে আপলোড করে দেব। তো আপনারা এর পরের যে ব্লগ আসবে লে টু মানালি পার্ট 3, সেই ব্লগে আপনারা জানতে পারবেন কি আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করেছিলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। তো সকাল থেকে একভাবেই রাইড করেই যাচ্ছি আর আপনাদেরকে সব দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এর পরের যে ব্লগ আসবে ওই ব্লগে আপনারা জানতে পারবেন কি আমরা আদৌ একদিনে মানালি পৌঁছতে পেরেছি কি না, কিংবা আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করেছি। এরপরের যে ব্লগ আসবে সেই ব্লগে আপনারা জানতে পারবেন। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে।